বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5:20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দফতরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দফতরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দফতরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরা। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরে যারা আছেন, এখানে যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে একটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে বা এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, অধিকর্তা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 CFT ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।